একদিন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নবীজির একজন সাহাবী হাজির হইছেন। নবীর সাহাবী আয়েশা নবীজিরে বলতাছেন, ওগো নবীজি, আমরা যত সময় আপনার দরবারে বসা থাকি, আপনার চেহারার দিকে চাইয়া থাকি, আপনার কথাগুলা শুনতে থাকি, মনের মধ্যে একটা শান্তি লাগে, মনের মধ্যে একটা মজা লাগে, স্বাদ লাগে। এই সময় যদি পেটের খিদা লাগে, ভুক লাগে, তারও কোনো খবর থাকে না। আর যখন নাকি আপনার দরবার শেষ হয়ে যায়, মজলিস ভাঙ্গা যায়, প্রত্যেকেই ঝাড়দার বাড়িতে চলে যায়, আপনিও আপনার ঘরে ঢুকে যান। ওই সময় আমিও চলে যাই। বাড়িতে যাওয়ার পরে সাথে সাথে আর দেরি হয় না, মন পাগল হইয়া যায়, আবার আপনার দরবারে ফিরে আসে। আপনার চেহারা মোবারক যেন দেখি, আপনার কথাগুলা যেন শুনি। ওই সময় যদি মারে দেখি, বাবারে দেখি, ছেলের দেখি, মেয়েরে দেখি, বউরে দেখি, কাউকে দেখলো মনে শান্তি আসে না, অশান্তি আরো বাড়তে থাকে আপনার দরবারে ফিরে আসার জন্য। এর থেকে মনের ভিতরে একটা প্রশ্ন জাগ্রত হয়েছে, যেই নবীরে না দেখলে পরে মনে শান্তি লাগে না, যেই নবীরে না দেখলে পরে স্বাদ লাগে না মনে, এই নবী তো চিরদিন এই জগতে থাকবেন না। এই নবী তো একদিন দুনিয়া ছাইরে চলে যাবেন। শুধু নবী ছাইরে চলে যাবেন এমন না, আমরাও দুনিয়া ছাইরে চলে যাব। কি করেন আপনারা? নাকি আপনারা থাকবেন? নবীও থাকবেন না, আমরাও থাকবো না, কেউ এই দরবারে থাকবে না, এই জগতে থাকবে না। এটা থাকবার জায়গা না, এই দুনিয়াটা থাকবার জায়গা না, এটা পেশাব পায়খানা করার জায়গা। কি করেন আপনারা? নবীও একদিন চলে যাবেন, আমরাও উম্মতের দল চলে যাব। যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সমস্ত মানব জাতিকে আল্লাহ একটা বিচার করবেন। বিচারে মানব জাতিরে আল্লাহ দুই ভাগে ভাগ করবেন। একদল মানুষে আল্লাহ বিচারের দ্বারা ডাইনপন্থী বানাইয়া বেহেশতি সাব্যস্ত করবেন, আর একদল মানুষে আল্লাহ বামপন্থী বানাইয়া জাহান্নামী সাব্যস্ত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জান্নাতি সাব্যস্ত করবেন, জাহান্নামী সাব্যস্ত করবেন, এদেরকে ফেরেশতার দিয়া ছেড়ে জাহান্নামে ফেলে দিবেন। আর যারা নাকি জান্নাতি ডাইনপন্থী, এর মধ্যে আপনি এক নম্বরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফার্স্ট ক্লাসের এক নম্বরে বেহেশত দিয়া দিবেন। বলেন আপনারা, আমরা নবী ফার্স্ট ক্লাসে থাকবেন না থার্ড ক্লাসে থাকবেন? এক নম্বরে থাকবেন না তিন নম্বরে থাকবেন? সাহাবী বলতেছেন, ওগো নবীজি, আল্লাহ আপনাকে ফার্স্ট ক্লাসের এক নম্বরে বেহেশত দিয়া দিবেন। আর আমরা যারা নাকি আপনার উম্মতের দল গুনাহগার, আমাদেরকে আল্লাহ মাফ করবেন কিনা জানি না। যদি আল্লাহ মাফ না করেন তো উপায় নাই, আর যদি মাফ করেন তারপরে আমরা থাকবো নিম্নমানের বেহেশত। ভালো করে খেয়াল করেন, আপনি থাকবেন ফার্স্ট ক্লাসের এক নম্বরে বেহেশত। এদিকে চাইয়েন না, এদিকে চাই কোনো লাভ নাই। বাতি রেঁধে দিছে, আপনারা বাতি দিক ওই দিকে চাওয়া শুরু করে দিলেন, তাহলে বোঝা যায় জীবনে আর বাতি দেখছেন না। আর এটা তো এমন একটা বাতি দিছে যেটা বেজাইল্লা বাতি। আপনারা খালি করবেন না, আমি বলতেছি এটা একটা বেজাইল্লা বাতি। এই বাতিটা বক্তার মুখের দিকে দিয়া দিছে যাতে বক্তার চোখটা অন্ধকার হইয়া যায়। এটা দুই সাইডে দিয়ে দুইটা দেলাইলে হইতো, এই জায়গাতে একটা ওই জায়গাতে একটা দেলাইলে হইতো, তাইলে বক্তার চোখটা অন্ধকার হয় না। এরা মনে করছে বক্তার চোখ আলোকিত হইব, এটা এমনি দিলে দেও না আরো কাছে আনিয়া। ভুল কইতেছি? এখন শুনেন ভাইরা আমার, সাহাবী বলতেছেন, ওগো নবীজি, আপনাকে ফার্স্ট ক্লাসের এক নম্বরে বেহেশত দিয়া দিবেন। আর আমরা যারা নাকি গুনাহগার উম্মতের দল, আল্লাহ আমাদেরকে মাফ করবেন কিনা জানি না। যদি মাফ না করেন তে আমাদের উপায় নাই, আর যদি মাফ করেন তারপরে আমরা থাকবো নিম্নমানের বেহেশত। আপনি থাকবেন ফার্স্ট ক্লাসের এক নম্বরে বেহেশত, আর আমরা থাকবো নিম্নমানের বেহেশত। এর থেকে আমাদের প্রশ্ন জাগ্রত হয়েছে, যে নবীরে না দেখলে পরে দুনিয়াতে শান্তি পাওয়া যায় না, মজা পাওয়া যায় না, স্বাদ পাওয়া যায় না। এই নবীরে যদি বেহেশত যাই আমরা দেখতে পাই না, তাহলে আমাদের বেহেশতের স্বাদ আর মজাও পাইব না। তাইলে আপনি কি, আপনারই কি আমরা বেহেশত যাইয়া দেখতে পাইমু কিনা? এটা হইল আমাদের প্রশ্ন। আল্লাহ জানে কথাটা বুঝাইতাম পারছি কিনা। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা যারা এখানে আছেন, আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি,
যিনি নবীজির কাছে প্রশ্ন করছেন বেহেশত যাইয়া নবীজিরে দেখবার, মা করছেন কিনা করছেন না, বেহেশত যাইয়া নবীজিরে দেখবার প্রশ্ন করছেন, উনি কি দুনিয়াতে জাগ্রত অবস্থায় নবীজিকে জীবনে কোনোদিন দেখছেন? মাত্র একজনে কইতাছে, আর বাকিরা মাত্রই না। যিনি প্রশ্ন করছেন নবীজিকে, উনি কি জীবনে কোনোদিন জাগ্রত অবস্থায় নবীজিকে দেখছেন? আরে সামনে বইয়ে প্রশ্ন করছেন, সামনে বইয়ে, আমি আপনারা সামনে বইয়ে কথা বলতেছি, আপনারা কি দেখছেন না আমারে? ওই লোকের তো নবীজির সামনে বইয়ে প্রশ্ন করতেছে, তাহলে নবীজিরে দেখলো না কেমনে? এই কথাটা একদম সহজ কথা। বলেন উনি কি দেখছে কিনা দেখছে না? একবার দেখছেন? জীবনে অনেকবার, বারংবার দেখছেন। যিনি বারবার নবীজিরে দেখলেন জাগ্রত অবস্থায়, ঘুমের অবস্থা বলতেছি না, স্বপ্নের কথা বলতেছি না, স্বপ্ন তো যে কোনো লোকে দেখতে পারে, ফাঁসিকেও দেখতে পারে, এখন আমিও দেখতে পারবো ঘুমাইলে পরে, এখন এই ঘুমাইবার কথা বলতেছি না, জাগ্রত অবস্থায় যারা নাকি জীবনে বারবার নবীজিরে দেখলো, সামনাসামনি বইয়ে কথা কইল, এরা আবার মরণের পরে নবীজিরে বেহেশত দিয়ে দেখবার চায়। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা কি জীবনে কোনোদিন নবীজিরে জাগ্রত অবস্থায় দেখছেন? আরে জোরে কোন দেখছেন? এই জগতে কি আর দেখবার সুযোগ আছে জাগ্রত অবস্থায়? তাহলে যারা নাকি বারবার নবীরে বেহেশত দিয়ে দেখলো, এরা আবার বেহেশত দিয়ে নবীজিরে দেখবার চায়। আমরা একবারও নবীজিরে দেখলাম না, আমরার কি মনে চায় না নবীজিরে দেখবার? আপনারা চাইনি নবীজিরে বেহেশত দিয়ে দেখবার? কারা কারা চাই? কারা কারা চাই? আল্লাহ তুমি আমাদের হাতগুলারে কবুল করো, আল্লাহ তুমি আমাদের হাতগুলারে কবুল করো, আমাদেরকে নবীজিকে আমাদের বেহেশত দিয়ে দেখবার তৌফিক দান করো। এটা হইল আয়াত নাজিল হইবার কারণ। শানে নজুল বয়ান করলাম, এখন সংক্ষেপে, আমি অতি সংক্ষেপে চেষ্টা করবো কথাটা বুঝাই দিবার। লম্বা তো কবার সুযোগ হয় না, এমনি করলাম না। আজরাইল কাছে আইছে, ওয়াজের আজরাইল, ওয়াজের কে আজরাইল? এই আজরাইল কোন সময় আইব না আইব কেউ জানে না। জানেন আপনারা? কেউ জানে না। আর এই আজরাইলের কথা আমরা খবর আছে, ঠিক না? তাহলে এখন আয়াতের তর্জমাটা কইম, মাত্র না আপনারা? আরে তর্জমাটা কইম না, নবীর সাহাবী প্রশ্ন করছেন মাত্র, তর্জমা আরো পরে, এখনো নাজিল হইছে না আয়াত। যখন নাকি প্রশ্নটা করছেন সাহাবী, এই সময় নবীর কাছে এই প্রশ্নের জবাব নাই। প্রশ্নের জবাব নাই, কি জবাব দিবেন? নবীরে দেখতে পাইবো কিনা পাইবো না, এটা দিবার মতো ক্ষমতা নবীজির কাছে এই সময় ছিল না। কেন ছিল না? নবীজির কাছে এর আগে কোন লোকে এমন প্রশ্ন করছেই না। যদি করত, আগের থেকে নবীজির কাছে প্রশ্নের সমাধান আসতো, ঠিক না বেঠি? যেহেতু কোনো লোকে প্রশ্ন করছে না, এই কারণে এটার সমাধানও আসে নাই। ও ভাইয়েরা আমার, এখন নবীজি মন গড়া কথা বলবেন, বলেন না আপনারা? নবীজি জীবনে কোনোদিন মন গড়া কথা বলেন? নবীর চরিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যা কিছু বলছেন এর মধ্যে একটা আয়াতের মধ্যে আল্লাহ কইছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলেন আমার নবী মন গড়া কথা বলেন না, আমার নবী কোনোদিন মন গড়া কথা বলেন না। নবী যা বলেন আল্লাহর কাছ থেকে ওহির মাধ্যমে ফাইয়া বলেন। বলেন না আপনারা? মন গড়া কথা বলেন না ওহির মাধ্যমে ফাইয়া বলেন? আল্লাহর কাছ থেকে ভাইয়া বলবেন। এখন যেহেতু নবীজির কাছে নাই, তাহলে কার অপেক্ষায় থাকবেন? ওহির অপেক্ষা, আল্লাহর কাছ থেকে আসার অপেক্ষা থাকবেন। এই কারণে মন গড়া কথা বলবেন না। এই জন্য নবীজি মাথা নিচু করে বসে রয়েছেন, চুপ করে বসে রয়েছেন। কার অপেক্ষায়? আল্লাহর কাছ থেকে জবাব আসার অপেক্ষা, ঠিক না বেঠে? আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার নবীরে কোন লোকে এই জগতে প্রশ্ন করে আটক করার মতো ক্ষমতা আছে? আরো ধরে কন, কেন নাই? নবীর সাথে আছেন কে? যার সাথে আল্লাহ আছেন ওই লোক ওনারে আবার প্রশ্ন করে আটক করব, এমন মারফুত জন্ম নিছে না দুনিয়াতে? না জন্ম নিছে? নবীজি মাথা নিচু করে বসে নিছেন। আজরাইল আছেন না মরে গেছে গিয়া? আজরাইল আছেন না মরে গেছেন গিয়া? আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছে। আজরাইল না, ভুল কইছি, জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম আছেন না নাই? জিবরাইল আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, ও নবী, ও জিবরাইল আমার নবীর কাছে যাও, একখানা আয়াত লইয়া নবীর কাছে প্রশ্নের নবী প্রশ্নের সম্মুখীন হইছেন, প্রশ্নের জবাবটা নিয়ে যাও। জিবরাইল আইছেন, আইসের নবীজিরে সালাম দিছেন।
আমি জিজ্ঞাসা করি জিবরাইলের সালাম কালাম চিনেন কিনা? আমরা সালাম পাইলাম কই থেকে? আল্লাহর কাছ থেকে। তো আল্লাহর কাছ থেকে আসমান ফাইরা দাঁড়াইছেন না ওহির মাধ্যমে? ওহি কারে দিয়ে পাঠায়? জিবরাইল রেদে পাঠায়। জিবরাইল এসে নবীজির সালাম দিছে, সালাম দিয়ে বলতেছে, ওগো নবীজি, আপনার সাহাবী আপনাকে যে প্রশ্ন করছে এই প্রশ্নের সমাধানটা দিয়ে সেরিয়া আল্লাহ আমাকে একখান আয়াত দিয়ে পাঠাই দিছেন, এই আয়াতটা তেলাওয়াত করে দিলে এই প্রশ্নের সমাধান হয়ে যাব। আপনারা কোন আয়াত নাজিল হবার কারণ পাওয়া গেছে কিনা? গেছে না? মাথুন না দিয়ে আপনারা তাইলে একটা আইছে, আইছে কিনা? আইছে না? কি আইছে? দুইটার একটা, হয়তো আমরা দেখবো আর না হয় আমরা দেখবো না। দুই কথার এক কথা আইছে, ঠিক না বেটি? হয়তো আমরা বেহেশত দিয়ে নবীজিরে দেখতে পাইমো অথবা আমরা দেখতে পাইমো না। তবে আমি জিজ্ঞাসা করি আপনারা মনে চায় কোনটা আসুক? সবে কয় না? বোঝা যায় মনের ভিতরে নাই নবী দেখার। আরে মনে আছে কিনা? আছে না? বেহেশতের মধ্যে দুইটা পুরস্কার সবচেয়ে বড়, এই দুইটাই 1 নম্বর আর 2 নম্বর। আর বাকি যত আছে হুর গিলমান বিল্ডিং অট্টালিকা যত কিছু আছে এটা নম্বর ছাড়া, এটা বে নম্বরই। নম্বর দুইটাই 1 নম্বর আর 2 নম্বর। 1 নম্বর আর 2 নম্বর বেহেশতের সবচেয়ে বড় পুরস্কার। এটা কি কি? 1 নম্বরের পুরস্কার আমি আমার আল্লাহকে দেখা, আর 2 নম্বরের পুরস্কার হলো আমার নবীজিরে দেখা। এত বড় পুরস্কার, এটা ভাইবার লাগে আপনারা মনে চায় না? আরে দূরে কোন চায় কিনা? চায় না? তাইলে হ্যাঁ আসুক না না আসুক? আরে আমরা দেখতে পাইমু এটা আসুক না দেখতে পাইমু না এটা আসুক? দেখতে পাইমু এটা আসুক। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমাদের জন্য হ্যাঁ আসুক না আসুক না, ঠিক না? ঠিক আইসা গেছে। আল্লাহ ও আইসেন না? আমি তো কই আজরাইল আইসে না। তা আপনারা আবার মনে করেন আজরাইল কোনের কারণে অসুবিধা হয়েছে আমার বিয়াই মাথুন দিয়ে আপনারা তো আমি যেতাম মনে হচ্ছে ডং করতাম পারবো, কোনো অসুবিধা আছে? জি সভাপতি মাশাল্লাহ। ও আচ্ছা আচ্ছা মাশাল্লাহ।